তওয়াফের পরে সাই করবো, বাইনা সাফা মারবা সাফা মারবা। এই হজ কিন্তু এই অল্প, খুব বেশি কিছু না। এখন আমরা যে হজে যাব, হজে যাওয়ার আগে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই তো আমাদের 9 তারিখে প্রথম ফ্লাইট চলে গেছে। তা আমরা যদি তামাত্তু করি, আমাদের তামাত্তুকারী যারা হজ আমরা করবো, আমাদের জন্য ওমরা করতে হবে। প্রথমে কি করতে হবে? আমরা যদি প্রথমে মদিনা শরীফ যাই, তাহলে মসজিদের জুল হুলাইফা থেকে বেরে আলী থেকে আমাদেরকে ইহরাম বাঁধতে হবে। আর যদি আমরা বাংলাদেশ থেকে যাই, সবচেয়ে সহজ সিস্টেম হলো বাংলাদেশ থেকে যারা আমরা হজে যাবো, আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলছি, আপনারা নিজের বাড়ি থেকে ইহরাম বেঁধে যাবেন। কোন জায়গা থেকে? নিজের বাড়ি থেকে একেবারে রিল্যাক্স মোডে খুব সুন্দর করে আপনার নিজের বাড়ি থেকে ইহরাম বেঁধে যাবেন। কারণ আপনারা এয়ারপোর্টের অপেক্ষা করবেন না, কারণ এয়ারপোর্টে অনেক সময় হাজিদের ভিড় থাকে, একসাথে 2-3টা ফ্লাইটের মানে একেবারে এমন এমনি তো ক্রাউডেড এরিয়া, আর কেমন যেন আপনার যে ফিলিংসটা হজের, ওটা কিন্তু আপনি সেখানে পাবেন না। নিজ বাড়ি থেকে সুন্দর করে গোসল করে আপনি সুন্দর করে যে সিস্টেম গুলো আছে, এই সিস্টেম অনুযায়ী আপনাকে এটা করতে হবে। আপনি যখন গোসলটা করবেন ইহরামের জন্য, মনে করবেন এটা আপনার জীবনের শেষ গোসল। আপনি যখন আল্লাহর ঘরে যাওয়ার জন্য দুটো কাপড় যখন পরবেন, আপনি মনে করবেন আমার গায়ে ইহরামের কাপড় নয়, এটি কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে। এরকম ফিলিংস নিয়ে আপনি যদি হজে যান এবং আপনার মুখের যে স্লোগানটি যদি ওইরকম হয়, তাহলে বুঝবেন যে আপনার হজটা আল্লাহর দরবারে কিন্তু মাকবুল হচ্ছে, আল্লাহর দরবারে কবুল হচ্ছে। এইরকম ফিলিংস নিয়ে আপনাকে কিন্তু এই হজের কাজগুলো করে যেতে হবে। যা বাকি ব্যবস্থাপনা যা আছে সব এগুলো আপনারা আমাদের দায়িত্বশীল যারা আছেন হাসনাইন গ্রুপের, বিশেষ করে ট্রাভেলস এন্ড ট্যুরস এর মাধ্যমে যারা আমরা যাচ্ছি বা বিভিন্ন সিস্টেমে কাফেলায় এখানে আমরা যুক্ত হয়েছি, প্রত্যেকের দায়িত্বশীলদের কাছে আপনারা আপনাদের দায়িত্বগুলো বুঝে নেবেন, কোনো সমস্যা নেই। আমরা ওমরার জন্য মনে রাখবেন, ওমরার কাজ হলো 4টা। বাবা কয়টা বলেন তো? 4টা। বলেন ওমরার কাজ কয়টা? 4টা। 2টা ফরজ, 2টা ওয়াজিব। 2টা ফরজ, 2টা ওয়াজিব। ওমরার কাজ কয়টা? 4টা। 2টা ফরজ, 2টা ওয়াজিব। আর 2টা কি? 2টা ফরজ কি? একটা হলো ইহরাম বাঁধা। হজের জন্য যেমন ইহরাম বাঁধতে হবে, ওমরার জন্য আপনাকে কি করতে হবে? বাসা থেকে ইহরাম বেঁধে দিবেন। আর দ্বিতীয় ফরজটা, এটা প্রথম ফরজ, দ্বিতীয় ফরজটা হলো আল্লাহর ঘরে গিয়ে আমরা কি করব? তাওয়াফ করব। কি করব? ওয়াজিব শেষ 2টা। আর ওমরা মনে রাখবেন 2টা আছে। 2টা ফরজ করে 2টা ওয়াজিব বাকি আছে। একটা হলো সাফা মারওয়া সাই করা, আমরা তাওয়াফের জিয়ারত করার পরে বা আল্লাহর ঘরটা তাওয়াফ করার পরে সাফা মারওয়া সাই করব, একটা ওয়াজিব। আর একটা হলো সাই করার পরে মাথাটা কন্ট্রোল করে দিব। এই 2টা ওয়াজিব। কাজ কয়টা? 4টা। ইহরাম, তাওয়াফ, সাই, মাথা মুন্ডন। ইহরাম, তাওয়াফ, সাই, মাথা মুন্ডন। কয়টা? এই 4টা কাজ কিন্তু ওমরা। তাহলে ওমরার কাজ জানেন না, হজের কাজ জানেন। একেবারে সহজ, একেবারে ইজি, এটা কোনো কঠিন কিছু না। তবে এটা হজের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট রয়ে গেছে, সেকেন্ড পার্টে আমাদের আলোচনা হয়, সেটা হচ্ছে মদিনা জিয়ারত করা। সুবহানাল্লাহ। যে নবীর উসিলে আমরা হজ পেলাম, আর উসিলে নাই, নবীর উসিলে কিন্তু আমরা হজ পেয়েছি। কাবা কিবলা বলছে নবীর কারণে, বলেন না কার কারণে? নবী যদি কাবা কিবলা না চাইতেন, কখনো কাবা কিবলা হতো না। মুসলিমদের ফার্স্ট কিবলা, প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল 16 কিংবা 17 মাস আল্লাহ নবী সেদিক থেকে নামাজ পড়েছিলেন। নবীজি উপরের দিকে তাকান, কিন্তু আল্লাহ তাকে কোনো অ্যাপ্লাই করেন, কিছু করেন না। আল্লাহ তাআলা বলেন, আপনার চাহনিতে আমি বুঝে ফেলেছি আপনি কি চাচ্ছেন, কিন্তু আপনি তো বলতেছেন না কিছু, বলেন আপনি। নবীজি বলেন, না আমি বলবো না, আপনি বুঝেন না, আপনি তো আমার মালিক, আপনি তো আমার আল্লাহ, আপনি তো বুঝেন না আমি কি চাচ্ছি। আল্লাহ বলেন, দোস্ত বুঝে ফেলেছি, চাওয়ার লাগবে না, আপনি কাবাটা কিবলা চাচ্ছেন। এটা ইব্রাহিম নবীর ঘর কিবলা, ইসমাইলের কিবলা, এটা আপনার বাপ দাদার কিবলা, আপনি এই কাবাটা কিবলা চাচ্ছেন। আপনি উপরের দিকে তাকাচ্ছেন, আমি বুঝে ফেলেছি। আপনার জন্য আমার বাইতুল মুকাদ্দাসে আমরা রাখবো না। ইহুদিরা আপনাকে ক্রিটিসাইজ করে, আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনার জন্য রাখবো না। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনার চাহনিতে, আপনার চাওয়া পাওয়ার কারণে আমি আল্লাহ কাবাটা আপনার জন্য কিবলা বানিয়ে দিয়েছি। কাবা হচ্ছে জিওগ্রাফিক্যাল হার্ট, পৃথিবীর সেন্ট্রাল প্লেস হচ্ছে কাবা। কাবা শব্দের অর্থ হলো উঁচু জায়গা। বলেন কাবা শব্দের অর্থ কি? আপনার টাকনুর নিচের যে হাড়টিটা আছে না, হাড়, এই উঁচু হাড়টা আছে, এটাকে বলা হয় কাব। কি বলা হয়? কাব বলা হয়। এটা যেমন উঁচু, গোটা পৃথিবী ছিল, আল্লাহ বলেন সবকিছু আমি পানির উপরে, পানি দ্বারা বানিয়েছি। ওয়া কানাল আরশু আলাল মা, আল্লাহর আরশটাও ছিল তখন পানির উপরে। কিসের উপরে? এই পানির ফেনাগুলো জমতে 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 একটা জায়গায় জমে গেল। জমে যাওয়ার পরে ওটা চর পড়ে গেল, উঁচু জায়গা হলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা ওই চরের অংশটুকু, খামিরটুকু ওটা তোমরা টান দিতে থাকো। টান দিতে 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 30 ভাগ হলো স্থল ভাগ, আর বাকি যেগুলো টান পড়ে না ওই 70 ভাগ হয়ে গেছে পানি, 30 ভাগ হলো স্থল ভাগ। সুবহানাল্লাহ। এই 30 ভাগের সেন্টার জায়গাটার নাম হলো কাবুন, কাবা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। এটা হলো পৃথিবীর প্রথম ঘর। এই প্রথম ঘরটা
এই ঘর হলো কাবা, কেবলা হচ্ছে আমার নবীজির কারণে। হজ হয় কাবা, বলেন হজ হয় কথা কাবা রিলেটেড জায়গা, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, সাইম, বাইনা সাফা ওয়াল মারওয়া, কাবা, এখানে হজ হয়। আর হজ কবুলের উসিলা নবীজির মদিনা মনোবরা, আল্লাহু আকবার বলেন, নবীজির রওজা মুবারক, এটা হজ কবুলের উসিলা। আপনি কেমন হাজি, হজ করতে গেলেন, হজ করতে গিয়ে আপনি নবীর রওজা, অনেকে যেতে চায় না, অনেকের টেন্ডেন্সি হবে যে হুজুর নবীর রওজা না গেলে হয় না, কারণ আমরা হজের ফরজ বলেছি আপনাদেরকে 3টা, হজের ওয়াজিব বলেছি আমরা কয়টা? 6টা। 6 আর 3 কয়টা? এই 9টার মধ্যে কি নবীর রওজা জিয়ারত আছে? অনেক হাজি সাহেব আপনারা অঙ্ক মিলাবেন, বলবেন হুজুর ফরজের মধ্যেও ফেলান না আর ওয়াজিবের মধ্যে ফেলান না, তা আপনি নতুন আবার ফতোয়া জারি করলেন মদিনা কেন যাওয়ার লাগবে? অনেক হাজি সাহেব বলবো হুজুর মদিনা যাওয়ার লাগে না। আপনারাও কি এই দলের আছেন নাকি? আশা করছি আপনারা কেউ নাই এই দলের মধ্যে। মদিনা যেতে হবে এই কারণে আল্লামা কাজী ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা বিতারিফি হুকুকের মুস্তাফার মধ্যে বলে দিয়েছেন, মদিনা শরীফে যাওয়া সুন্নতে ওয়াজিবের অন্তর্ভুক্ত। হজ হয় মক্কা শরীফে। হজ কবুলের উসিলা আমাদের নবীজির মদিনা। কোন ইবাদত, কোন আমল আল্লাহর দরবারে পৌঁছে না যতক্ষণ না নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করা না। হজ একটি ইবাদত, এই হজ নামক ইবাদতটি আল্লাহর দরবারে পৌঁছতে হলে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা ধরতে হবে এবং নবীজির দরুদ এবং সালামের মাধ্যমে পৌঁছতে হবে। হজ হবে মক্কায়, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মদিনা শরীফে 1 রাকাতে একটি বর্ণনা আসে 50,000 রাকাত, একটি বর্ণনা আসে 25,000 রাকাত, আরেকটি বর্ণনা আসে আপনার 1,000 রাকাত। অনেক হাজি সাহেব বলে হুজুর এত টাকা দিয়ে হজ করতে এসেছি, এই 1 লক্ষ টাকার হিসাবটা আমি মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ, আর ওখানে গেলে হুজুর 50,000 ব্যবসা লস করবো কেন? 50,000 কেন আমি লস করবো হুজুর? এখানে তো 1 রাকাতে 1 লক্ষ, ওইখানে গেলে 50,000, আরো কম হলে তো 1,000, তা 99,000 এটা আমি কেন মিস করবো? ওই জন্য মদিনা যাইতে চাই না। আমি বলি হজ যদিও মক্কা শরীফে হজ হয় মদিনা মনোবরায়, আমরা আসছি মক্কা শরীফে হজ করার পরে কিন্তু আমাদেরকে মদিনা মনোবরায় যেতে হবে। নবীর রোজায় লেখা আছে ওয়ালাহু আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াত লেখা আছে কেউ যদি কোনো গুনাহ করে, পাপের কাজ করে, নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চায়, সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মদিনা এটা সোনার চেয়েও দামি। নবীর উসিলা আমরা হজ পেয়েছি, এই জন্য মক্কা শরীফে হজ করার পরে আমাদেরকে মদিনা মনোয়ারা যেতে হবে। কমপক্ষে 8 দিন 40 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করার সিস্টেম আছে, কখনো কম হয় কখনো বেশি হয়। এবং যেগুলো ট্যুর প্লেস রয়েছে, জিয়ারতের বিভিন্ন জায়গা রয়েছে, মসজিদে কুবা আছে, মসজিদে জুলকেবলাতাইন আছে, বদর আছে, উহুদ আছে, তারপরে আমার ওয়াদিয়ে জিন আছে, প্রায় 40 থেকে 42টি জায়গা আছে। সে সমস্ত জায়গায় আমরা এগুলো বিভিন্ন টেলিভিশনে আমরা এগুলো দেখাই এবং বিভিন্ন জনকে আমরা ইন্সপায়ার করি বিভিন্ন ভাবে এগুলোর জায়গায় যাওয়ার জন্য। যেতে হয়, এগুলো খুব ভালো, এগুলো যেতে পারলে আপনার হজের যে একটা ফিলিংস সেটা কিন্তু আপনার তৈরি হবে। এই জন্য নবীজিকে সালাম দেওয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী রোজায় বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন, যে নবীর জন্য পুরো কায়নাতের সৃষ্টি, যে নবীর জন্য আপনার আমার সবকিছু অস্তিত্ব, সেই নবীকে ভক্তি করে সালাম দিবেন, নবীর দিকে খেয়াল করবেন। নবী আমার রোজা মুবারক, তিনি হায়াতুন নবী, তিনি চিন্তা নবী, আমার সালাতু সালাম তিনি শুনেন। এই ফিলিংস নিয়ে যখন আপনি যাবেন, নবীজি যদি বলে দেন আল্লাহ অমুকের হজটা কবুল করে নাও, নবীজির উসিলা হয়, আপনার হজ খুব সহজে কবুল হয়ে যাবে। নবীজির সুন্নাহকে আমরা লালন করব, পালন করব, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আর হজ্জের মনে রাখবেন, হজে যাওয়ার আগে নিয়ম হচ্ছে দোয়া চাওয়া এবং দোয়া দেওয়া। দোয়া চাওয়াও যেমন সুন্নাহ, দোয়া দেওয়াও কি সুন্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে যাবেন, যাওয়ার আগে নবীজি সাহাবায়ে কেরামদের কাছে বলে গিয়েছিলেন এবং সাহাবীরা নবীকে বলে গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার হজে যাওয়ার জন্য নিয়ত করলেন, উমরা যাওয়ার জন্য। তখন তিনি বললেন যে হুজুর আমি একটু উমরায় যেতে চাই, সফরে আপনি আমার জন্য দোয়া করবেন। রাসূল বলেন আমি তো তোমার জন্য দোয়া করব, তবে ওমর তুমি যখন দোয়া কবুলের জায়গায় যাবে, ওয়ালা তানসা ফি দুআইকা ইয়া ওমর, আবার তোমার দোয়া কবুলের জায়গায় তুমি আমি রাসূলুল্লাহকে ভুলে যেও না। রাসূল যদি দোয়া চাইতে পারেন, আমরা কিন্তু আমাদের এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে নিব, আমরা দোয়া চেয়ে নিব এবং আমাদের জন্য দোয়া করতে বলবো। অনেকে আপনাকে সালাম দিবে, সে সালাম পৌঁছে দিবেন। কাবা শরীফটা দেখার পরে সর্বপ্রথম আপনি একটা দোয়া করবেন, এটা আমি একটা শর্ট সালাম শিখাই দিই। সেটা হলো কাবা শরীফ প্রথম দর্শনে আপনার যত দোয়া সব দোয়া আল্লাহ কবুল করবেন।
তা আপনি কাবা শরীফ দেখার পরে আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করবেন যে আল্লাহ আমি হজের সফরে যত দোয়া করবো সব দোয়া তুমি কবুল করে নিও। এই একদিনের দোয়া যদি কবুল হয় তাহলে বাকি দিনগুলো কবুল হয়ে যাবে। এটা একটা শর্ট সিস্টেম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওই দিন বলবেন আল্লাহ আমি এই সফরে এই যে কয়দিন থাকবো এই কয়দিনের সফরে যত দোয়া করবো আল্লাহ তুমি কবুল করে নিও। এই দোয়াটা আপনি করে নেবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলোকে কবুল করবেন। আর আপনি নিয়ত করবেন যে কদিন থাকবেন খালি মাম পানি বা অন্য পানির জন্য চিন্তা করবেন না। মনে করবেন আমি যে কয়টা দিন থাকবো প্রত্যেকটা দিন প্রতিটি মিনিট যখন আমি পানি পান করবো জমজম ছাড়া খাবো না। কি ছাড়া? ইন্নামা যামযাম লিমা শুরিবা লা। জমজমের পানি যে নিয়তে খাবেন আপনার ইন্টেনশন যেমন হবে ওই নিয়তে আল্লাহ তাআলা কবুল করবেন। যে কোনো রোগের জন্য প্রতিষেধক, ক্যান্সার রোগের জন্য বহু ডকুমেন্টস আমাদের কাছে আছে। ইংল্যান্ড থেকে এসেছিল 13 জন অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী, তারা জমজমের পানি খাওয়ার পরে জমজমের পানি চোখে দিয়েছে, সাথে সাথে চোখের জ্যোতি ফিরে পেয়েছে। এরকম হাজারো আপনি ডকুমেন্টস আপনি পাবেন, এগুলো সব প্রমাণিত আছে। আমরা ইনশাআল্লাহ যদি আপনাদের সফরে থাকি ইনশাআল্লাহ এগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। বিশেষ করে হাসনাইন ট্রাভেলস এন্ড ট্যুরসের অধীনে যারা যাচ্ছেন আল্লাহ তাআলা সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আল্লাহ সবার স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখুন। মনে রাখবেন হজ্জের সফরে সুস্থতা থাকা এটা কিন্তু বড় একটা নিয়ামত। নিয়ামতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটো নিয়ামত মানুষ অবশ্য অ্যানালাইসিস করতে পারে না। দুটো মানুষের ক্ষেত্রে মানুষ ধোঁকাগ্রস্ত হয়। তার মধ্যে একটি হচ্ছে আসসিহা, সুস্থতা, একটা অবসর সময়। আপনি নিয়ত করবেন সোমবার এবং বৃহস্পতিবার মক্কা শরীফে মদিনা শরীফে রোজা রাখার নিয়ত করবেন। আপনি টার্গেট করবেন মক্কা মদিনায় আমি 1 খতম কোরআন পড়বো। জীবনে হয়তো আমার সুযোগ হবে না 1 খতম কোরআন, 1 লক্ষ কোরআন খতমের সওয়াব। একটা রোজা 1 লক্ষ রোজার সমান সওয়াব। এটা নিয়ত করবেন। সোমবার রোজা রাখবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন, 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ যেন কারণ মিস না হয়। এবং এই সফরে টার্গেট করবেন যেন আমি হজ্জের সফরে মদিনার সফরে যেন রাসূলুল্লাহর জিয়ারত নিয়ে যেন আমি বাসায় ফিরতে পারি, রাসূলুল্লাহকে যেন দেখতে পারি। আপনি যখন মদিনায় রাসূলকে সালাম দিবেন, নবী রওজায় গিয়ে যখন সালাম দিবেন, আপনার এই ধ্যান থাকবে আল্লাহ নবী রওজা মোবারকে তিনি জিন্দা নবী, তিনি আমার অ্যাক্টিভিটিস গুলো পর্যবেক্ষণ করছেন। নবীকে এমন ভক্তি বলে সালাম দিবেন। আপনি রাউজাতুল মিন রিয়াদিল জান্নাহ যখন নামাজ পড়বেন মনে করবেন এখানে আমার রাসূল পড়েছিলেন, রাসূল যেখানে সিজদা দিয়েছিলেন সেই জায়গায় আপনি সিজদাটা দিবেন। আপনি ওই সময় খেয়াল করবেন আমার রাসূল এই মদিনায় হেঁটেছেন, মদিনার মাটি এটা খাকে শেফা, আমার জীবনের বাস্তবতা। আমি একবার বিকেল বেলা খুব ক্ষুধা লাগার কারণে আমি বিকেলে যখন বেলাল মার্কেটের দিকে গেলাম, সুকে চামাক সেখানে গেলাম। মদিনা ইউনিভার্সিটিতে অনেক ছাত্র আমার আছে, তারা বলে যে হুজুর আপনি একটু চলেন। তখন আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি বললাম চাচা একটু খেজুরগুলো টেস্ট করে দেখি। এক একটা করে খেজুর নিচ্ছি। আইয়া হাবিবি হালা এই মাফি মুশকিল ইশ কুল মা শাইতা আনতা দাইফুর রহমান। আপনি আল্লাহর ঘরের মেহমান, মাফি মুশকিল খা কুল মা শাইতা, যেমন চাই তা খা। তা আমি খেতে কয়েকটা দোকানে খাবার পরে একটা বিশেষ করে খুব দামি খেজুর, সেটা হলো আজওয়া। রাসূল বলেছেন ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ, জান্নাতি খেজুর হচ্ছে আজওয়া খেজুর। এটা অনেক মক্কা মদিনায় 148 প্রকারের খেজুর পাওয়া যায়। তবে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং জান্নাতি খেজুরটির নাম হচ্ছে কি আজওয়া খেজুর। তা আজওয়া খেজুর দোকানের সামনে গিয়ে একটা খেজুর নিয়ে একটু মনে হলো আমার কাছে একটু ধুলাবালি লেগেছে কিনা, তা আমি পকেট থেকে টিস্যু বের করি। আমি যখন খেজুরটা মোছা দেওয়ার জন্য চেষ্টা করলাম, আমাকে দোকানদার বললাম আই হাজ আমার আলিমটা, এই বেটা হাজি তুমি জানো না আন্না কুবারাল মদিনাতে শাফা, মদিনার ধুলাবালি এটাও শাফা, এটাও আরোগ্য দিবে। তুমি কেন মুছে খাচ্ছ? পারলে ধুলাবালি লাগাই তুমি খাও। সুবহানাল্লাহ, এটা আদব, এটা আদব। আদব আল আদব খায়রুম মিনাত তাহাবি ওয়াল ফিদ্দা। আদব হচ্ছে স্বর্ণ রূপের চেয়ে দামি। যখনই যাবেন আমাদের পুলিশের যিনি দায়িত্বশীল উনি খুব চমৎকার কথা বলেছেন, অহংকার এখানে রেখে যেতে হবে আর সবর ধৈর্য নিয়ে যেতে হবে। অসাধারণ কথা বলেছেন আমাদের ডক্টর সাহেব, খুব সুন্দর কথা বলেছেন। নেক্সট আলেম যিনি তিনিও সুন্দর কথা বলেছেন। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি মা বোন যারা আছেন, বিশেষ করে যারা হাজী সাহেব যারাই আছেন, আপনারা প্রত্যেকে নিয়তটাকে বিশুদ্ধ করেন, নিয়তকে শুদ্ধ করেন, মানুষের উপকার করার চেষ্টা করবেন, জড়বাদী হবেন না, মেটেরিয়াল হয়ে যাবেন না, জড়বাদী। আপনি চাইবেন আরেকজনকে একটু খেদমত করতে পারি কিনা, আরেকজনকে একটু সহযোগিতা করতে পারি কিনা। এটা যদি করতে পারেন দেখবেন অনেকে হজ নিয়ে আসে 3টা 4টা, আর অনেকে হজ নিয়ে আসে নিজের হজটাও ভালো মতো আসে না। মানুষ বলে মাক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজিম লোগনে কাহে তুমকো পাঁচি। এটা যেন কারো ভাগ্যে আমাদের না জুটে। আবার কেউ আমরা মনে করি আমাকে আলহাজ বলবে, আমাকে হাজি বলবে, এই নিয়তে হজ নয়, বরং হজ হবে একমাত্র আল্লাহর জন্য।
ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য হজ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। হজ্জে মাবরুর হচ্ছে ওই হজ, হজে যাওয়ার আগে যে আমল ছিল, হজ থেকে আসার পরে সে আমলগুলো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে সুন্দর, যাদের মুখে দাড়ি নেই নিয়ত করে নেন হজে যাচ্ছি আল্লাহর ঘরটা ধরে, আর আমি দাড়ি কাটবো না, ছাড়বো না, এই নিয়তটা করে নেন, নিয়ত করে নেন মালিক নামাজ ছাড়বো না। এই নিয়তগুলো যদি করে নেন আল্লাহ তাআলা কবুল করবেন। আপনাদের সকলের উন্নতি মঙ্গল কামনা করে, আপনাদের সবার ভালাই কামনা করে, আল্লাহ যেন আপনাদের পরিবার পরিজনকে সেফ রাখেন, আল্লাহ যেন নিরাপদে রাখেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সবার ভাগ্যে যেন হজ্জে মাবরুর নসিব করেন। আমাদের পিছনে যারা অর্গানাইজ করছেন, অর্গানাইজ কমিটি সহ এর সাথে রিলেটেড যে সমস্ত ব্যক্তিরা আছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শ্রদ্ধেয় মুফতি ওসমান গনি সালেহ, আপনাদের আমাদের চমৎকার ভাবে বিষয়গুলোকে উপস্থাপন করেছেন, মানে হজের যে ফরজ এবং ওয়াজিব সম্বন্ধে ধারণা দিয়েছেন। আমরা আশা করি ওনার কাছ থেকে আমরা ধারণাগুলো যেগুলো পেয়েছি সেগুলো আমরা ধারণ করার চেষ্টা করব। আমাদের গাইডবুক গুলো আপনাদেরকে এই বিষয়ে প্রত্যেকটা হজের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে আপনারা যেখান থেকে যাত্রা শুরু করবেন, চট্টগ্রাম বা ঢাকা থেকে যেখান থেকে যাত্রা শুরু করেন, মক্কা শরীফ, পবিত্র মক্কা, পবিত্র মদিনা শরীফ ঘুরে বাংলাদেশে আসা পর্যন্ত, আপনার ঘর পৌঁছা পর্যন্ত এই প্রতিটি করণীয় এবং পালনীয় বিষয়ে আমাদের গাইডবুক আছে। আমরা এখনই আপনাদেরকে সেগুলো দিব এবং প্রদর্শন করবো। জিনিসগুলো আমরা অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা হাজির আমাদের অফিস থেকে দেবো। আজকে শুধু আমরা আপনাদেরকে প্রদর্শন করব এবং বিষয়গুলোকে জানাবো। এখন আমাদের সেই বিষয়টা আসছে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আমাদের হাসনাইন ট্রাভেলসের ট্যুরসের পক্ষ থেকে যে উপহার সামগ্রীগুলো সম্মানিত হাজি সাহেবদের জন্য প্রদান করা হবে এবং বিতরণ করা হবে, সেগুলোর প্রদর্শন মাত্র আমরা এখানে করব। বিতরণটা আমরা আমাদের অফিস থেকে যথাসময় আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এখন প্রথমেই আমরা মুফতি রফিকুল ইসলাম আপনাদেরকে আমাদের পক্ষ থেকে এহরাম কিভাবে বাঁধতে হবে সেই এহরাম বাঁধার নিয়ম এবং পদ্ধতিটা প্রদর্শন করবেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি মুফতি রফিকুল ইসলামকে আমাদের হাজী সাহেবদের উদ্দেশ্যে এহরামের বাঁধার বিধিবিধান এবং কর্তব্য এবং পালন এটাকে প্রদর্শন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা একটু লক্ষ্য করি ভাই, দুইটা কাপড় আপনি একটু দেখেন দয়া করে। একটু লক্ষ্য করি, এই যে দুইটা কাপড় দেখতেছি, এই দুইটা কাপড় হলো এহরামের কাপড়। এই দুইটা কাপড় একটা ছোট হয়, একটা বড় হয়। নিচেরটা রাখেন, উপরটা দেন। এই যে দেখেন, একটা ছোট একটা বড়। যেটা ছোট আছে সেটা আমরা আমাদের এইভাবে আমরা পরে দিব পুরুষের জন্য। মহিলারা তো যেটা বলছেন স্বাভাবিক পোশাকে যেটা আছে সেটাই পরবে। এটা আমরা দেখে এটা আমরা এটা পাও করে ছড়ে এভাবে পরে বানাবো। তারপরে এইভাবে আইনটা এইভাবে পেঁয়াজ দিয়ে দিবেন, এরপরে ব্যাগ তারপরে এই কাপড়টা পরার পরে আমরা এই কাপড়টা আমরা চাদরের মতো করবো। চাদরের মতো আমরা চাদরের মতো করি। এটা পরার পরে আমরা যখন নিয়ত করে নামাজ আমরা করার পরে আমরা এখন মুখরেম হয়ে গেছি। মুখরেম হওয়ার পরে আমাদের অনেক কিছু কাজ, এগুলো আমরা আমাদের বই পুস্তকে যেগুলো আছে বা গাইড আছে তার কাছ থেকে আমরা জেনে নিই। এটা আমরা যে পড়ছি এটা আমরা ফুল পর্যন্ত যাব, যে আল্লাহর ঘর যখন আমরা তওয়াফ করব তখন আমাদের এটাকে ইস্তেমা বলা হয়। ডান হাতটাকে খোলা রেখে ডান হাতের বগলের নিচ দিয়ে এরকম বাম হাতের কাঁধের উপরে আমাদের কাপড়টি
এটাকে দুইটা বলা হয়েছে, একটা হলো রমল করা আর একটা হলো ইস্তেবা করা। রমল একটা আর ইস্তেবা একটা। ইস্তেবা বলা হয় এই কাপড়টাকে এইভাবে উল্টা ভাবে ছেড়ে দেওয়া, এটাকে বলে ইস্তেবা। আর রমল বলা হয় যেটা বীর ধর্মে হাঁটা, অর্থাৎ একটা বীর বাহাদুর যেভাবে হাঁটে এরকম ভাবে পাগুলো মানে শক্ত করে এরকম ভাবে হাঁটা, যে আমি টপ করতেছি এরকম একটা ভিড় করি। এটা তো আপনারা পারবেন না অনেক ভিড়ের কারণে, তারপরে এরকম একটা ভাব আপনার শরীরের মধ্যে আসবে। এইভাবে হাদিসের মধ্যে আসছে যে এইভাবে আপনার টপ শেষ করবে, শেষ করার পরে আপনি আবার চাদরের মতো আবার করে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। সেটা হলো মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার পরে এখান থেকে 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনারা জমজমের পানি খাবেন। উনি তো বলছেন জমজমের পানি প্রত্যেকটা রোগের জন্য ওষুধ, যে নিয়ত করে খাবেন সেই নিয়ত আল্লাহ তাআলা পূরণ করবেন। এমনকি পৃথিবীতে অনেক মানুষ এরকম আছে যে অন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা এই জমজমের উসিলা করে তাকে মাফ করেছে। কুষ্ঠরোগ এরকম হয়েছে, আমার এলাকার একজন ক্যান্সার রোগী, সে বাঁচার কোনো রাস্তা ছিল না, ডাক্তার বলে দিয়েছে আপনি পারবেন না, আর কিছু করেছে না। জমজমের পানি খাওয়ার পরে 10টা সফর আমার সাথে হতেই করেছে। এই জন্য ভাই জমজমের পানি সকল রোগের বিকুল্লি দায়ী, প্রত্যেকটা রোগের জন্য ওষুধ জমজমের পানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জমজমের পানি খাওয়ার তৌফিক দান করুন। অনেকে দেখা যায় হুজুরে বলছেন যে জমজমের পানি মক্কা মদিনা যখনই যেখানে থাকবো আমরা জমজমের পানি খাবো, মক্কাও আছে মদিনাও আছে। অনেকে দেখা যায় বলে হোটেলে থাকার পরে বলে যে ভাই আমাকে পানি দেন না কেন, আমরা কি পানি পাই না, বা পানি আমাদের জন্য বরাদ্দ নেই। এই যে হুজুরের কথাটা বলছে যেখানে থাকবো আমরা জমজম খাবো, আর ওই পানিটা আমরা সারা পৃথিবীতেই পাই। ওই পানি তো অ্যাভেলেবেল পাওয়াই যায় টাকার বিনিময়ে, কিন্তু জমজম তো আর পাবেন না টাকার বিনিময়ে। অতএব এই সুযোগটা আল্লাহ পাক যখন আপনাকে করে দিচ্ছেন, এই সুযোগটা আপনি অবহেলায় যাতে নষ্ট না হয়। সময়টুকু অবহেলা, হুজুরে বলছে অবহেলায় সময় নষ্ট করবেন না, কারণ এই সময়টুকু আপনার দামি সময়, আর এই গেলে আর ফিরে পাবেন। অনেকে যে গল্প গুজব করে, গল্প গুজবে অনেক টাইম পাবেন, অনেক জায়গায় চা খাওয়ার সুযোগ আছে, কিন্তু এটা তো হুজুরে বলছে ইবাদতের জায়গা। কোরআন খতম করেন, নফল নামাজ পড়েন, আল্লাহর ঘরে তাকিয়ে থাকলেও তো সব, নামাজ পড়তে থাকলে সব। এই জন্য এই সময়টুকু জীবনের ক্ষেত্রে অবহেলা না, এই সময়টুকু মনে করবেন আমার জীবনের শেষ সময়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। এইভাবে আমরা এহরাম করে আবার আমরা তোয়াফ করে যখন মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করব, আদায় করার পরে আমরা চলে যাব কোথায়? সাফা এবং মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন। এগুলো মুসলমানদের জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করার একটি রাস্তা, আল্লাহকে পাওয়ার, আল্লাহকে বুঝার মতন এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য আমরা যাব ওখানে গিয়া সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, মাঝখানে একটা সবুজের পাত্তি দেওয়া আছে, এখান থেকে দোয়া করবে, নিজের জন্য নিজের আপনজনের জন্য দোয়া করে, দোয়া কবুলের জায়গা। প্রতিটা ক্ষেত্রেই দোয়া কবুলের স্থান, এই পৃথিবীতে আর কোথাও পাবেন এই স্থান। এই জন্য যেখানে পাবেন এখানে দোয়া করবেন। সফাতে দাঁড়ায় যখন আপনি হেরাম করে অবস্থায় আল্লাহর ঘরে তাকাইয়া দোয়াগুলো করবেন, তালবিয়াগুলো পড়বেন, তারপরে আপনি মারওয়াতে গিয়ে আবার আল্লাহর ঘরে থেকে তাকাইয়া দোয়া করতেছেন। এইভাবে দোয়া শেষ, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি চলে আসবেন। এরপরে আরেকটা কাজ বাকি থাকবে উমরা, যেটা হলো আপনার মাথা মুন্ডন করা। অনেকে একটা ভুল করে থাকে, এই যে কাপড়টা আমরা পরছি, কাপড়টা পরার পরে আমাদের 3টা কাজ হয়েছে। কোনটা? একটা হলো আল্লাহর ঘর তোয়াফ, 2 নম্বর হলো কি সফা এবং মারওয়া, আর ইহরাম তো আমরা পরে গেলাম। 3টা ফরজ, 2টা ফরজ আদায় হয়েছে, একটা ওয়াজিব বাকি রয়েছে। সফা মারওয়া ওয়াজিব, আর একটা ওয়াজিব হলো মাথা মুন্ডন করা। অনেকেই দেখা যায় এই ভুলটা করে থাকি, কাপড় খুইলা স্বাভাবিক পোশাক পরে দিয়া হুজুর মাথা তো মুন্ডন করে আসছে, বুঝতে পারছেন? এই জন্য এই ভুলটা যাতে না হয়, স্বাভাবিক পোশাক পরে আপনার মাথা হালাল করে চলবে না। স্বাভাবিক যে কাপড়টা আছে ইহরামের কাপড় পরেই আপনার সেলুনে যেতে হবে, অথবা বাসায় থেকে যখন আপনার কাছে কাপড়টা পরা অবস্থায় আপনি হালাল, তা না হলে আপনাকে দম দেওয়া অযোগ্য হয়ে যাবে। এই জন্য ভাই এগুলো খুব খেয়াল রাখা। আমাদের মুফতি সাহেব বলছেন প্রতিটা আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানাসিক হজ,
হজ সম্পর্কে যে আলোচনা, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে শিখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাহাবায়ে কেরাম রাসূল শিখাইছেন, সাহাবায়ে কেরামরা তাবেঈনকে শিখাইছেন, তাবেঈন তাবেঈনদের শিখাইছেন, আইম্মায়ে মুজতাহিদিন এই পর্যন্ত আয়েশা বিভিন্ন এই যে মুহাদ্দিসিনে কেরাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি যিনি লেখেন মানাসিক হজ, উনি নিজেও পর্যন্ত ভুল করছেন, বলে যে এটা প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছেন। এইভাবে প্রত্যেকটা আমল আপনার নিজের পক্ষ থেকে একদমই হয়ে করার চেষ্টা করবেন না। প্রত্যেকটা আমল একজন মুআল্লিমের কাছ থেকে শিখে নেবেন। আপনি কোন আমলটা করতেছেন, এই আমলটা আমার সহি হচ্ছে কিনা, আমার এটা মধ্যে কোনো ভুল হইতেছে কিনা, এটা আপনি জিজ্ঞাসা করে নেবেন মুআল্লিমের কাছে। এটা আপনারা করে নেবেন। আর যদি বলে হুজুর আমি কি আর জানবো, আমি তো বুঝি, অনেকে এরকম আছে না, আমি তো বুঝি সব, আমি জানবো কেন, আমার কাছে তো বই আছে, আমার কাছে ইন্টারনেট আছে, আমার কাছে ইউটিউব আছে, আমি তো শিখে নিচ্ছি, হবে না। এই জন্য প্র্যাকটিক্যাল মুআল্লিম থাকবে, তার কাছ থেকে শিখবে। ইস্তেফাটা হুজুরে বলছে, যেটা আমাদের কিতাবের মধ্যে দেখছে, ইস্তেফাটা আপনার পুরাটা সফরের আপনার তোয়াফের মধ্যেই করতে হবে। পুরাটা তোয়াফের মধ্যে কি করতে হবে? ইস্তেফা তো বুঝছেন, এই যে এইভাবে ইস্তেফা। আর এইটাকে আপনি ছেড়ে দিবেন কখন? যখন আপনি ওয়াজিব 2 রাকাত নামাজ আদায় করেন, তোয়াফের ওয়াজিব 2 রাকাত নামাজ মাকামি, তারপর থেকে আর এইভাবে আপনি ইস্তেফা করতে হবে না। তারপরে আপনার সাফা মারওয়া দৌড়াইবেন, তারপরে 2 রাকাত নামাজ নফল আদায় করে আপনি বাড়িতে চলে যাবেন, বা সেলুনে গিয়ে আপনার চুলগুলো কেটে ফেলবেন অথবা চুল মুন্ডায় ফেলবেন। মহিলাদের জন্য 1 কড়া, অর্থাৎ আঙ্গুলের 1 কড়া পরিমাণ সমস্ত চুলকে এভাবে ধুইরা 1 কড়া পরিমাণ চুল কেটে ফেলবেন। এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মুহাল্লিকিনের জন্য দোয়া, আল্লাহুম্মা ফিরলিল মুহাল্লিকিন, আয় আল্লাহ যারা মাথা মুন্ডন করে তাদেরকে মাফ করে দাও। কয়বার দোয়া করছেন? 3 বার। একবার দোয়া করছেন, আল্লাহুম্মা ফিরলিল মুকাসসিরিন, যারা ছোট করে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। রাসূল যাদের জন্য 3 বার দোয়া করছেন, সেই কাজটা আমরা করার চেষ্টা করি। বলেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আরো যে কথাগুলো আছে ইনশাআল্লাহ বাসা থেকে এয়ারপোর্টের দিকে যাবো, তাহলে তো বাসা থেকেই তো বেহালে কাপড় পরে যাচ্ছে। জি জি এখন তখন কাপড় নামাজ পড়তে হবে না। জি জি নফল নামাজ করে আপনি নিয়ত করে ফেলেন। একদম বাসা থেকেই করতে হবে। নিয়ত করে ফেলেন। তখন আপনার মাথায় টুপি থাকবে না। এবং বিভিন্ন ধরনের যে ইহরাম পরার পরে নিষিদ্ধ কাজগুলো আপনার বইয়ের মধ্যে দেওয়া আছে, এই কাজগুলো আর করতে হবে না। এরপরে আপনার যে আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, হোটেলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সাবান থাকে, এই সাবানগুলো আপনারা গিয়ে ব্যবহার করতে পারবেন। মিসওয়াক নিয়ে যাবেন, ব্রাশ ব্যবহার করতে পারবেন। এইগুলো সুঘ্রাণ জাতীয় কোনো জিনিস আর ব্যবহার করতে পারবেন। ইহরামের আগেই সবকিছু ব্যবহার করে দিবেন, তারপরে ইহরাম করার পরে এগুলো কিন্তু নিষিদ্ধ। নামাজের আগে অনেক কিছু কিন্তু হালাল থাকে, নামাজের কাতার বন্দি হয়ে নামাজের নিয়ত করার পরে এগুলো তো হালাল থাকে না। তখন হালাল জিনিসটা কি হয়ে যায়? নিষিদ্ধ হয়ে যায়। এইভাবে আপনারা আমল করার চেষ্টা থেকে বেরোবো যে এটা এরকমটা দামটা কি না না আমরা আপনাদেরকে বলেছি যে আমাদের প্রতি 45 জনে একজন মুআল্লিম থাকবেন, শিক্ষিত অভিজ্ঞ আলেম মুআল্লিম। অতএব আপনারা প্রতিটা মুহূর্তে আপনার কখন ইহরাম বাঁধবেন, কখন নফল নামাজ পড়বেন, কখন কোন জায়গায় যাবেন, কখন কোন জিনিসটা আপনার সাথে থাকতে হবে, প্রতিটা জিনিস সম্বন্ধে আমাদের অভিজ্ঞ মুআল্লিমরা আপনাদের সার্বক্ষণিক আপনাদেরকে উপদেশ প্রদান করবেন, আপনাদের সাথে আলাপ করবেন, আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন। অতএব আপনারা এখানে যদি কোনো জিনিস জিজ্ঞাসা করার পর জানার পরও মনে হয় যে ভুলে যাবেন, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা প্রতি 45 জনে একজন অভিজ্ঞ এবং বিজ্ঞ আলেম রেখেছি, যারা একাধিকবার হজ ওমরা পালন করে আসছেন। এই ধরনের জেনে শুনে এবং নলেজেবল লোক আমাদের সাথে আছে। এটি হলো আমাদের হাসনাইন ট্রাভেলসের ট্যুরসের একটা মানে গুরুত্ব, এবং বিশেষ করে ওনার সুনামটা বৃদ্ধি হচ্ছে এই কারণে। যাই হোক, আরো 9টি জিনিস আমি দেখাবো। তার আগে আমাদের ডক্টর ফরিদউদ্দিন স্যার আপনাদের 3টি মাসালার একটু জানিয়ে দিতে আমাদের যাচ্ছেন, আপনারা শুনুন। আসলে 3টি মাসালাতে আমরা একটু কনফিউজড হই। প্রথমত ইস্তেফার ক্ষেত্রে সেটা তিনি বলে দিলেন, ইস্তেফা কিন্তু 3 চক্করে না, এটা 7 চক্করেই থাকবে। 3 চক্করের বিষয়টা নরমাল, একটু প্রথম 3 চক্কর একটু বীরত্ব প্রদর্শন করে একটু দৌড়ার চেষ্টা করবেন, ওখানে দৌড়া যায় না আপনার এই ভিড়ে একটা। 2 নম্বর হচ্ছে আমরা চুল যখন করি তখন অনেকেই বলেন যে আপনাকে হেরাম মুক্ত হয়ে চুল ফেলাতে হবে। এই মশালাটাও ঠিক না। নিজের চুল যেখানে নিজে ফেলা জায়েজ আছে সেখানে হেরাম মুক্ত হতে হবে না। যে কোনো একজন মুহরিম আপনার চুল ফেলে দিতে পারবেন,
এই মশলাটার ব্যাপারে আমাদের দেশে একটা প্রচলন আছে যে না আগে হীরা মুক্ত হতে হবে, এই কথাটা। আরেকটা হচ্ছে আমরা সাফা মারোয়া সাইর পরে আমরা সচরাচর 2 রাকাত নামাজটা পড়ি মরওয়া পাহাড়ে গিয়ে, এটা কিন্তু সুন্নাহর পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হয়তো হেরমের মাতাফে গিয়ে পড়েছেন, নতবা আল্লাহ রাসূল ইসলাম ওই যে সাফা মারওয়ার মাঝখানে পড়েছেন। এখানে মারওয়াতে পড়া সেটাও সুন্নাহ না। এই 3টা মশলার ব্যাপারে আমাদের হাজিরা বা আমাদের আলেমরাও অনেক সময় আমরা দ্বন্দ্ব দ্বিধায় ভুগি, এগুলো আমাদের খেয়াল করতে হবে। প্রথমত যে কেউ আপনি চুল ফেলে দিতে পারবেন, আর এখানে ইস্তেফাটা 3 চক্কর না 7 চক্করে আপনার ইস্তেফা থাকবে। প্রথম 3 চক্করের রমল, এটা অনেকে আপনাদেরকে বলবেন, ওখানে অন্যান্য মুআল্লিমরা বলবে একবার আপনি হাত দেখে ফেলেন, 3 চক্কর দিয়ে দেখে ফেলার কোনো দরকার নেই, এটা 7 চক্করেই থাকবে আপনার ইস্তেফাটা, এটা উন্মুক্ত 7 চক্করে। আর হচ্ছে ওই চুল ফেলতে পারবেন। আর আমরা শেষ যেটা মুস্তাহাব নামাজ সেটা মারওয়াতে পড়ি, এটা মারওয়াতে পড়া না, এটা পড়তে হবে হয়তো মুসাআতে অথবা মুতাফে গিয়ে। মারওয়াতে পড়াকে বরং একেবারে সমস্ত ফকিহরা এটাকে কারাহিয়ত বা মাকরুহ এইটা সাব্যস্ত করেছে। তারও যদি আপনাদের কোনো চিকন চাকন বিষয়ে আপনাদের কনফিউশন থাকে, ইনশাআল্লাহ অনেকক্ষণ এখানে আছি, আপনারা বললে ইনশাআল্লাহ বলেন। আর যেটা এখান থেকে কোনো ইস্তেফা করার বিধান নেই, কাবা শরীফ দেখার পরে তওয়াফ যখন শুরু করবেন তখন থেকে ইস্তেফাটা করার বিধানটা আসে, যে সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনারা কোনো ধরনের কনফিউজ, অনেকদিন ধরে এটা পড়া মানে হজ বিষয়ক আমি আল মানাসিকাল কবির সেটাও আল্লাহর রহমতে অল্প কদিন আগে একেবারে আব্দু পাত্র পড়ে দিয়েছি। আর এগুলো হজ একটু ভুল হবে, এটা তিনি তো মোল্লা আলী কারের কথা বলছেন, ইমাম নববী তিনিও ভুল করছেন, তিনিও উল্টো দিক থেকে ইমাম করছেন। তাকে বলা হয়েছে যে আপনি যে ইমাম নববীর কিতাবটা অন্তত পড়ে আসতে পারেন নাই, তখন তিনি বলছেন যে ভাই আমি তো ইমাম নববী। বলে আপনি তাইলে এত বড় গ্রন্থ লেখার পর পৃথিবীর সমস্ত মানুষের আপনি রেফারেন্স, আপনি এই কাজ কেন করতে যাচ্ছেন? হজ এটা এখানে একটু ত্রুটি বিচ্যুত হওয়া, এটা আল্লাহ পাকের একটা মিরাকলের একটা অংশ, সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনারা কোনো ধরনের কনফিউশনের দরকার নাই, আমরা আছি ইনশাআল্লাহ। এই সমস্ত বিষয়ে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করব, না জানলে জেনে নেব, গবেষণা করে বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখন আমরা হাসনাইন ট্রাভেলসের ট্যুরের পক্ষ থেকে যে উপহার সামগ্রীগুলো হাজি সাহেবদের জন্য আমরা প্রদান করা হবে সেগুলো প্রদর্শন করছি। প্রথমে আসেন যে লাগেজটা আপনাদেরকে দেওয়া হবে, ব্যাগ, ট্রলি ব্যাগ, সেই ট্রলি ব্যাগটা আপনাদেরকে দেখানো হলো, এই ট্রলি ব্যাগটা আপনাদের সাথে থাকবে। 2 নম্বর দেখান। মিনা ব্যাগ, এই মিনা ব্যাগটা আপনাদের সাথে থাকবে, যেখানে আপনারা আপনাদের লাগেজ যদি পেতে দেরি হয়, আপনারা ইতিমধ্যে শুনেছেন লাগেজটা আপনাদের কাছে 1 দিনে পৌঁছতে পারে, 2 দিনে পৌঁছতে পারে, অসুবিধা নেই, কিন্তু যথাসময়ে ইনশাআল্লাহ পৌঁছবে। এই মিনা ব্যাগের মধ্যে আপনারা প্রয়োজনীয় ওষুধপত্র, অল্প কিছু কাপড়, প্রয়োজনীয় খাবার দাবার এখানে রাখতে পারবেন, যেটা আপনার জন্য খুবই উপকার হবে। লাগেজ পেতে অসুবিধা হলে আপনার কোনো 1 দিন দেরি হইলো, 2 দিন দেরি হলে কোনো অসুবিধা হবে না। 3 নম্বরে আছে কোমরের বেল্ট, এই বেল্টটার মধ্যে আপনারা সামান্য কিছু টাকা পয়সা এবং প্রয়োজনীয় ওষুধপত্র বা জিনিসপত্র রাখতে পারবেন। এই কোমরের মধ্যে কিভাবে বাঁধবে সেটা ইতিমধ্যে দেখেন, দেওয়া হয়েছে। এটা পুরুষদের। মহিলাদের জন্য একটা হিজাবের ব্যবস্থা আছে, এই হিজাবটা শুধুমাত্র মহিলা হাজি যারা আছেন তার 3000 দেওয়া হবে, ওনারা এটা পরিধান করবে। এটা স্যান্ডেল বা জুতোর ব্যাগ, আপনাদের স্যান্ডেল বা জুতো রাখার জন্য এই ব্যাগটা আপনারা পরিধান করবেন যখন আপনারা পবিত্র মক্কা এবং মদিনা শরীফে যাবেন। এটা হলো আপনার পাসপোর্ট রাখার ব্যাগ, এই গ্রিন ব্যাগটা, এটা আপনার গলায় থাকবে, এখানে আপনার পাসপোর্ট এবং ছোটখাটো ডকুমেন্ট আপনারা এখানে রাখতে পারবেন। এটা কিভাবে বাঁধবে আপনাদেরকে মিস্টার ইরফান এবং সরওয়ার ভাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আসেন পাথরের ব্যাগ, যে পাথরগুলো কঙ্করগুলো আপনারা নিক্ষেপ করবেন ওই জামারায় গিয়ে, সেই পাথর রাখার জন্য এই ব্যাগগুলো আপনাদেরকে জন্য তৈরি করা হয়েছে, এগুলো এখান থেকে আপনাদেরকে প্রদান করা হবে। আরেকটি ব্যাগ পিঠের ব্যাগ, এখানেও আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং অন্যান্য জিনিসপত্র যেটা দরকার খুব জরুরি সেটা পিঠে রাখতে পারবেন। এই ব্যাগটা আপনাদের খুবই উপকার হবে। তাদের মিনা ব্যাগের পাশাপাশি এই ব্যাগটা কিভাবে রাখবেন সেটা প্রদর্শন করা হবে। ছাতা দেওয়া হবে, রৌদ্র বা বৃষ্টি যাই হোক, এই ছাতাটা আপনারা প্রয়োজনীয় সময় ব্যবহার করতে পারবেন। এই সেই আমাদের বুকলেট, যেটি ইতিমধ্যে সারা বাংলাদেশে বেশ নজর কেড়েছে হাজিয়ারদের, অন্যান্য এজেন্সিরও আমাদের খুব প্রশংসা করেছেন, আপনারা শুনেছেন বিভিন্ন জন। এই গাইড বুকের মধ্যে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়ে, প্রতিটা করণীয় পরিপালনীয় বিষয়ের দিক নির্দেশনা দেওয়া আছে। এটা লিখেছেন অধ্যাপক নাইম কাদেরী, উনি অত্যন্ত একজন প্রফেসর অধ্যক্ষ। এটাকে আরো 2-1 জন প্রফেসর দিয়ে তারা এটাকে মানে আরো ব্যাটিং করা হয়েছে।
অতএব এই বইটার মধ্যে বিস্তারিত দেওয়া আছে, আপনারা কোনো ধরনের দুশ্চিন্তা করার দরকার না, বাংলায় দেওয়া আছে, আরবিতেও দেওয়া আছে। আর আমাদের নিয়মিত কিছু লিফলেট আছে, সেই লিফলেট গুলো আপনারা যথাসময় ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই হলো আমাদের মোটামুটি 10টি আইটেম। আমরা আমাদের অফিস থেকে আপনাদেরকে প্রত্যেকটা হাজি পুরুষ এবং মহিলা যারা আছেন আমরা তাদেরকে প্রদান করব এবং এগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা আবারও বলেছি। আর একটি বিষয় আসছে ইতিমধ্যে, হজের অংশ হিসেবে পবিত্র কোরবানি এবং দমের বিষয় আসছে। দমও একটা কোরবানির মতো, যারা কোনো হজের ভুল ত্রুটির জন্য অনেকে দম দিয়ে থাকেন। আপনারা হাসনাইন ট্রাভেলসের ট্যুরস ব্যবস্থা রেখেছে, আপনারা যদি কোরবানি এবং দম আমাদের মাধ্যমে দিতে চান, আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন, আমাদের মুআল্লিমদের সাথে কথা বলবেন। আমরা আপনাদের এই বিষয়টাকে সহজভাবে করে দেওয়ার জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরাও রেখেছি। অতএব আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারাই কোরবানি এবং দম আমাদের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা রাখবেন, ইনশাআল্লাহ এটা আমরা আমাদের অফিসে যোগাযোগ করবেন এবং আমাদের মুআল্লিমদের সাথে কথা বলবেন। এটা আমরা যথাসময়ে আপনাদেরকে সহযোগিতা করব। অতএব এই বিষয়টা আমরা আপনাদের জন্য সহজ করে রেখেছি, যখন যেখানে যা দরকার আপনারা পাবেন। এখন আমরা নামাজের সময় হয়ে গেছে এবং আপ্যায়নের ব্যবস্থা আছে এখানে বুফেতে। আমরা আপনাদের সবাই যারা আজকে আসছেন, আবারও হাসনাইন ট্রাভেলস এন্ড ট্যুরস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, সরওয়ার ভাই, আসিফ আসিফ এবং অন্যান্য যারা আছে, মুন্না, এরা সবাই আপনাদেরকে, ইরফান, আপনাদের জন্য আমরা চেষ্টা করেছি আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনাদের খেদমতে থাকার জন্য। এটাও আমরা মনে করি আপনাদের আল্লাহ ঘরের মেহমানদের খেদমত করতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। আবারও আমরা হাসনাইন ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী জনাব হাসান নূর চৌধুরী স্যারের জন্য দোয়া করবেন, উনি যেন আপনাদের খেদমতে থাকতে পারেন আর বেশি বেশি পরিমাণে। উনি আপনাদের সালাম জানিয়েছেন, ইতিমধ্যে টেলিফোন করে খোঁজ খবর নিয়েছেন প্রতিটা মুহূর্তে আমরা ঠিক মতো আপনাদের সাথে আছি কিনা। আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য। আপনারা ধৈর্য সহকারে কষ্ট করে সকাল থেকে অনেকক্ষণ এখানে বসেছিলেন, শুনেছেন। আপনাদের আসার জন্য, এই কষ্টটুকু করার জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত আনন্দিত এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে আপনারা মার্জনা দৃষ্টিতে দেখার জন্য সুনির্বদ্ধ আপনারা অনুরোধ করছি, ক্ষমা করে দিবেন আমাদের ভুল ত্রুটি। এখন আমি অনুরোধ করব, আমরা একটা মোনাজাত হবে, সমাপনী মোনাজাত। এই মোনাজাতের পরে আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা দয়া করে আপ্যায়ন করে তারপরে যাবেন, প্লিজ বলেন। এটা আমরা আমাদের ফ্লাইটের আগে আপনার ফ্লাইট নাম্বার, টিকিট, ডকুমেন্ট সহ লাগেজ আপনাকে আমরা আমাদের অফিস থেকে টেলিফোন করে এবং জানিয়ে দেব কখন কোথায় থাকতে হবে। এবং ফ্লাইটে এয়ারপোর্টে যাওয়ার অন্তত 4 ঘন্টা আগে আপনারা এয়ারপোর্টে যাবেন, সেটা আপনারা আগে থেকে জানেন। তার আগে আমরা অফিস থেকে অফিস থেকে তো প্রথম হজ ক্যাম্পে যাবেন, সেটা তো আছেই। এবং আজকের পরের থেকে যতক্ষণ পর্যন্ত আপনার ফ্লাইট না উঠছেন, সার্বক্ষণিকভাবে আমাদের অফিস থেকে আপনাদেরকে প্রতিটা মুহূর্তের জন্য যখন যেটা প্রয়োজন জানানো হবে। কখন আপনারা হজ ক্যাম্পে আসবেন, কখন হজে যাবেন, কতক্ষণ টিকিট হবে, সবকিছু আমরা জানিয়ে দেবো। আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি, আপনাদের সব ডকুমেন্ট আমাদের কাছে তৈরি করা আছে, রেডি আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। যে কোনো বিষয়ে আমাদের অফিসের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বাত্মক সহায়তা করবো ইনশাআল্লাহ। আবারও আপনাদের কাছে দোয়া এবং ক্ষমা চেয়ে আজকের অনুষ্ঠানের মুফতি জনাব ওসমান গনি সালেহ স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের এই পরিসমাপ্তির শেষে মোনাজাত করার জন্য, দোয়া করার জন্য, এবং হাসান নূর চৌধুরী স্যারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানে যারা আছে ওনাদের আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা দুনিয়াতে নাই, যারা দুনিয়াতে আছেন, সবাইকে হায়াত তৈবা দান করেন, দোয়া করবেন। এবং দোয়ার শেষে আমরা আপনাদেরকে বুফেতে আপনাদের দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে, দয়া করে আপনারা এখান থেকে খেয়ে আমরা একসাথে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم آمين. اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, কোটি কোটি মানুষের মধ্য থেকে তুমি আমাদেরকে পছন্দ করে এবছর তোমার ঘর দেখার জন্য নিয়ে যাচ্ছ। আল্লাহ, আমাদের কোনো যোগ্যতা নাই, আল্লাহ আমাদের কোনো এমন শক্তি নাই। আল্লাহ, পুরো হজ্জের সফর আমাদের জন্য তুমি সহজ করে কবুল করো। আল্লাহ,
আল্লাহ আমাদের সবার ভাগ্য হজ্জে মাবরুর নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সবার যাদের অসুস্থতা আছে আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দিও আল্লাহ। আপদ বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের হজের জন্য যত আয়োজন দরকার, যত প্রয়োজন দরকার, সকল প্রয়োজনের আয়োজন তুমি করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের খালেস নিয়ত আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ, হজ্জের সফরে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখে দিও আল্লাহ। আল্লাহ আমাদের পরিবার পরিজন আল্লাহ তোমার কাছে আমানত রেখে যাচ্ছে আল্লাহ। আল্লাহ তাদেরকে আপনি গায়েবী খাজানা থেকে আল্লাহ আপনি তাদের হেফাজত করুন আল্লাহ। রব্বুল আলামিন, এই হাসনাইন ট্রাভেলস এন্ড ট্যুরসের আল্লাহ সত্ত্বাধিকারী আল্লাহ হাসানুর চৌধুরী সাহেব আল্লাহ তাআলা হায়াতে বাসাদি করুন নসিব করুন। আয় আল্লাহ তাআলা, এর পিছনে যারা অর্গানাইজ করছেন আল্লাহ, আল্লাহ সবার খিদমতকে কবুল করুন আল্লাহ। আল্লাহ তোমার ঘরের মেহমান, তোমার বন্ধুর মেহমান আল্লাহ, এদের প্রতি আপনি খাস রহমত মঞ্জুর করুন আল্লাহ। আল্লাহ এদের শক্তি সামর্থ্য আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন আল্লাহ। আল্লাহ রিজিকে আল্লাহ আপনি বারাকা নসিব করুন আল্লাহ। আল্লাহ ভুল ত্রুটি গুলো আল্লাহ, আমাদের বিয়াদবি গুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তোমার ঘরের ইজ্জত সম্মান যেভাবে দিতে হয় আমরা হয়তো দিতে পারবো না আল্লাহ। আল্লাহ দেওয়ার জন্য আল্লাহ আমাদের আল্লাহ সেই সুযোগ আল্লাহ আপনি সৃষ্টি করে দিন আল্লাহ। আল্লাহ আমরা যেন সর্বোচ্চ আদব দেখাতে পারি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। এই সফরে আমাদের নবী পাকের রওজা জিয়ারত আল্লাহ, নবীর জিয়ারত আমাদের নসিব করে দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আজকের এই হজ কর্মশালাকে কবুল করুন আল্লাহ। আল্লাহ এর পিছনে যারা খেদমত করছেন সবার খেদমতকে কবুল করুন আল্লাহ। আল্লাহ হাজী আব্দুল সালাম সাহেব সহ, ফকির আব্দুল সালাম সাহেব সহ আল্লাহ তাআলা তার আরো যারা খেদমত করছেন আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ। মুআল্লিম হিসেবে যারা ছিলেন সবাইকে কবুল করো আল্লাহ। এই ফার্স্ট হোটেলের যারা দায়িত্বশীল যারা খেদমত করছেন এতক্ষণ হাজী সাহেবদের আল্লাহ সবার খেদমতকে আল্লাহ কবুল করো। গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এবছর সবার হজকে হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ তুমি কবুল করো। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমাদের ভিসা জটিলতা সহ, টিকেট জটিলতা সহ যত ধরনের জটিলতা আছে আল্লাহ সবগুলোকে তুমি সহজ করে দাও আল্লাহ। আমাদের বিমানের সিট সহ সবগুলোকে তুমি সহজ করে দিও আল্লাহ। আল্লাহ খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট সহ সকল ব্যবস্থাপনা আল্লাহ আপনি বারাকা নসিব করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটি কাজে আল্লাহ আপনি বারাকা নসিব করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমরা তো চলে যাব, আমরা তো আল্লাহ পৃথিবীতে থাকবো না আল্লাহ। যারা আমাদের জন্য দোয়া চায় তাদের জন্য আমরা দোয়া করতে পারি আল্লাহ। আমাদের মুর্তিগান মা বাবা যারা আছেন তারা তো আমাদেরকে চেয়ে আছেন কখন হজে গিয়ে তাদের জন্য একটু দোয়া করবো আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের কবরে, তাদের কবরে আযাবকে মাফ করে দিন আল্লাহ। তাদের কবরগুলোকে নূর নালা নূর করে দিন আল্লাহ। তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা আল্লাহুম্মা রযুকনা হাজ্জাম মাবরুরা ওয়া সা'য়াম মাশকুরা اللهم ارزقنا حجا مبرورا وسعيا مشكورا وعمرة مقبولة يا الله يا رحمن يا رحيم. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.